এক বক্তা বলছিলেন সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম। বক্তাকে বলে দিয়েছি সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম যদি হয় তা আপনিও হারাম কর। কেন? বলে দুনিয়ার যত বক্তা কালেকশন করে সব কালেকশনের বক্তা সুর দিয়ে পয়সা কালেকশন করে। সুর দিয়ে বক্তৃতা করা হারাম, তাহলে সুর দিয়ে যে পয়সা কালেকশন করলে সে পয়সাটাও হারাম। আর সেই পয়সা দিয়ে আপনার গাড়ির চাকা ঘোরে, তাহলে আপনার গাড়ির চাকা ঘোরানো হারাম। তার মানে ফতুয়া কখন কি দিয়ে বের হয় মাথা দিয়ে বুঝে শুনে বের হয় না। এক ভদ্রলোক বলছেন যে কোরআন তো আগে মানব, কোরআনের পাওয়ার বেশি, কোরআন আল্লাহর বাণী আর হাদিস নবীর বাণী। কিন্তু আল্লাহ বলছেন নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না হয়। কোরআন আগে মানবেন, হাদিস পরে মানবেন। ভদ্রলোকরে বললাম আগে উজুটা করেন। উজু করার শুরুতে বললেন বিসমিল্লাহ। বললাম উজু করার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এরা কোরআন থেকে বের করুন। স্বাধীনতা যুদ্ধের পরেই নবীর বিরুদ্ধে একটা জঘন্য কবিতা লিখেছিল এদেশের মানুষ আন্দোলনের মুখে। এই দাউদ হায়দারকে দেশ থেকে ছাড়া করেছে, আজও পর্যন্ত দাউদ হায়দার দেশে ফিরতে পারে নাই। তদানীন্তন কালের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। তিনি বলছিলেন কুলাঙ্গার, তুই নবীকে গালি দিয়েছিস, তোর প্রাণ ভিক্ষা আমার দেশে নাই। দেশের প্রত্যেক সচেতন সুনাগরিকের চাওয়া পাওয়া হলো দামাল ছেলেরা যে স্বাধীনতা অর্জন করেছে, জগদ্দল পাথরের মতো চেপে থাকা, অক্টোপাসের মতো আঁকড়ে ধরা এই ফ্যাসিস্ট সরকারকে যে পতনে এই তরুণীয়মান ছেলেরা যে রক্ত ঢেলেছে, তার রক্তের সাথে যেন বেঈমানরা বেঈমানি না করে। গণতন্ত্রকে কেউ আবার ইসলামী গণতন্ত্র বানাবার পাঁইতারা করে থাকেন। আরে ভাই, মদের গায়ে যদি আপনি ইসলামী মদ বলে সিল মেরে দেন, সেটা কি হালাল হয়? তাহলে মদের গায়ে ইসলামী মদ। গণতন্ত্রের সংজ্ঞা কি? গণতন্ত্রের সংজ্ঞা ইংরেজিতে ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ পিপলস, বাই দ্য পিপলস, ফর দ্য পিপলস। ডেমোক্রেসি জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য। আরবিতে তার সংজ্ঞা হলো হুকমুস শাবে লিশাবে বিশাব। জনগণের ক্ষমতা জনগণের জন্য। নবিয়না মুহাম্মাদিন ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وقال النبي الأمين صلى الله عليه وسلم ألا إني أوتيت القرآن ومثله معه أو كما قال عليه الصلاة والسلام إلى آخر الحديث. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যার অশেষ মেহেরবানিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং তার অঙ্গ সংগঠন সমূহ কর্তৃক আয়োজিত বাৎসরিক এই তাবলীগী ইজতেমায় আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাক আমাদেরকে এই হকের কাফেলার সঙ্গে একাত্মতা ঘোষণা করে এই আন্দোলনে টিকে থাকার তৌফিক দান করলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উম্মতকে সত্যের উপরে রেখে গেছেন, কোরআন এবং সহিহ সুন্নাহকে আমানত হিসাবে রেখে গেছেন এবং উম্মতকে সকল প্রকার ফিতনা থেকে সতর্ক করেছেন। মহান আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন, ওরা যেন সতর্ক হয়ে যায় যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ এবং তার রাসূলের বিধানের খেলাফ আমল করে, তারা যেন সতর্ক হয়ে যায়। তাদের জন্য দুইটি জিনিস অপেক্ষা করছে, আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদেরকে ফিতনা ধরবে, ফিতনায় তারা পতিত হবে, অথবা কঠিন আযাবের সম্মুখীন তারা হবে। আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলে মানুষ অবশ্যই ফিতনায় পতিত হয়, কিন্তু দুঃখজনক হলে সত্য, আমাদের দেশে কোরআন এবং হাদিসকে মানলে তাকে ফিতনাবাজ বলা হয়। কিন্তু আল্লাহর কোরআন বলছে, যারা আল্লাহ এবং তার রাসূলের খেলাফ করে তারাই ফিতনায় পতিত হয়। আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ফিতনা একটি ভয়ানক জিনিস। মানুষ যখন ফিতনায় পতিত হয়, অনেক ক্ষেত্রে ঈমান হারা হয়ে যায়। ফিতনার কারণে, ফিতনা ফাসাদে পড়ে মানুষ ঈমান হারা হয়ে যায়। ফিতনা একটি ভয়ানক জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত উম্মতের উপরে যত ধরনের ফিতনা আসবে তার সম্পর্কে উম্মতকে সতর্কতা জানিয়েছেন। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে বললেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, লান তাযিল্লু, কঠিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুটো জিনিস আঁকড়ে ধরে থাকো। এতদিন পরে এসে আহলুল কোরআন নামক ফিতনা সমাজে প্রভাব বিস্তার করবে। সাইয়্যিদুল মুরসালিন প্রায় 1450 বছর পূর্বে বলে গেলেন, কিয়ামতের আগে এক শ্রেণীর লোক আসবে দুনিয়াতে, যারা আরাম কেদারায় উপবিষ্ট হয়ে তারা বলতে থাকবে, বাইনানা ওয়া বাইনাকুমুল কোরআন ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনাহু ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনাহু। আমাদের মাঝে কোরআন আছে, কোরআনের মধ্যে যেটা হালাল হারাম পাবো সেটাই আমরা গ্রহণ করব, হারামকে বর্জন করব, হালালকে গ্রহণ করব। হাদিসের কি প্রয়োজন?
এরা আসলে আহলুল কোরআন তাদেরকে নাম দিলেও এরা আহলে কোরআন নাম গ্রহণ করার অযোগ্য, কারণ তারা কোরআনকে অনুসরণ করে না। তাদের নাম হওয়া উচিত মুনকেরিনে হাদিস, হাদিসকে অস্বীকারী। কোরআন যদি তারা গ্রহণ করত, মানত, কোরআনের একাধিক আয়াতের প্রয়োজন নাই, সির্ফ একটি আয়াত যদি তারা মানত, যে আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা দেন সেটা গ্রহণ করো, রাসূল যেটা থেকে নিষেধ করেন সেটা ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য, তার আনিত শরীয়তকে মানার জন্য আল্লাহ পাকের যেই অলঙ্ঘনীয় বিধান, এই একটি আয়াত যদি মানত, তাহলে তারা হাদিসকে অস্বীকার করার দুঃসাহস করত না। এই মর্মে আরো অনেক আয়াত এবং হাদিস রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের নেতৃবৃন্দের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো বিষয়ে দ্বন্দ্ব দেখা দেয়, আল্লাহ এবং তার রাসূলের দিকে আবার ফিরায় দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়া ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলুহু মাহু, সাবধান, সতর্ক থাকো, আমাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআনের মতো আরো কিছু দেওয়া হয়েছে, কোরআন এবং হাদিস দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়া আনজালনা আলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে নবী, তোমার কাছে জিকির নাজিল করেছি, যাতে তুমি জিকিরকে মানুষের কাছে বর্ণনা করে দাও। মা নুযিলা ইলাইহিম, যা তাদের উপর নাজিল করা হয়েছে। নাজিলকৃত ওহীর বিধান কোরআন এবং সহিহ সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর কাছ থেকে ওহী না আসা পর্যন্ত কোনো কথা বলতেন না। আল্লাহ পাক বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত তার কাছে ওহী না নিয়ে আসা হয়। কোরআনের বিভিন্ন বিধানকে হাদিস দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। কোরআনের বিধানের সম্পূরক হাদিস, হাদিসের সম্পূরক কোরআন একে অপর ওতপ্রোতভাবে জড়িত। সম্মানিত উপস্থিতি, উদাহরণ দিয়ে বললে আরো সহজ হয়। রেল লাইনে দুটি পাত আছে, দুটি পাতের উপরে রেলগাড়ি চলে, সমান্তরাল দুটি পাত থাকতে হবে। এই পাত যদি একটা উঁচু নিচু হয়ে যায়, তাহলে কশ্চিন কালেও রেলগাড়ি চলতে পারে না। এক শ্রেণীর লোক তারা বলছে কোরআনকে আগে মানব, হাদিসকে পরে মানব। এক শ্রেণীর লোক তো হাদিসকে অস্বীকার করছে, আর এক শ্রেণীর লোক বলছে কোরআনকে আগে মানব, হাদিসকে পরে মানব। কোরআনের পাওয়ার বেশি আর হাদিসের পাওয়ার কম। অথচ আল্লাহ পাক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সব আল্লাহর তরফ থেকে ওহী পেয়েই বলে থাকেন। ওহী দুই প্রকার, একটা হলো ওহী মাতলু আর আরেকটা হলো ওহী গায়রে মাতলু।
কোরআন যেটা আল্লাহর তরফ থেকে এসেছে, হাদিস যেটা সেটা আল্লাহর তরফ থেকে এসেছে। এখন প্রশ্ন হতে পারে, কোরআন আর হাদিসের মধ্যে মৌলিক পার্থক্য কি কি? কোরআন এবং হাদিসের মধ্যে মৌলিক পার্থক্য হলো তিনটি। এক নাম্বার হলো কোরআনের ভাব ও ভাষা দুটাই আল্লাহর। হাদিসের ভাব আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহর তরফ থেকে আসা ওহীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের ভাষায় প্রকাশ করেন তখন সেটা হয় হাদিস। দুই নাম্বার পার্থক্য হলো কোরআন তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে নেকি হয়, কিন্তু হাদিস পড়লে নেকি হয়, কিন্তু অক্ষরে অক্ষরে নেকি হওয়ার কোনো ব্যবস্থা হাদিস পড়ায় নাই। তিন নাম্বার হলো কোরআন মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করা যায়। সূরা পড়ে কিরাত পড়ে সালাত আদায় হয়, কিন্তু বুখারী শরীফ যদি খতম করে ফেলেন এক রাকাত সালাতে তো সালাত হবে না। এই মৌলিক তিনটি পার্থক্য কোরআন এবং হাদিসের মধ্যে দেখা দেয়। এক ভদ্রলোক বলছেন যে কোরআন তো আগে মানব, কোরআনের পাওয়ার বেশি, কোরআন আল্লাহর বাণী আর হাদিস নবীর বাণী, কিন্তু আল্লাহ বলছেন নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না হয়। কোরআন আগে মানবেন, হাদিস পরে মানবেন। ভদ্রলোকরে বললাম আগে উজুটা করেন, উজু করার শুরুতে বললেন বিসমিল্লাহ। বললাম উজু করার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এরা কোরআন থেকে বের করুন। তারপরে দুই হাত ধুইলেন, বললাম উজুর শুরুতে দুই হাত ধুতে হবে, এটাও কোরআন থেকে বের করুন। কোরআনে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ওহে যারা ঈমান এনেছো, তোমরা যখন সালাতে দাঁড়াবার ইচ্ছা পোষণ করো তখন তোমরা ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। আয়াতটা আবার একটু ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক বললেন ইযা কুমতুম ইলাস সালাত, যখন সালাতে দাঁড়াও, সালাতে দাঁড়াবার আগেই উজু করতে হবে নাকি সালাতের কাতারে দাঁড়ায় উজু করবেন? আল্লাহ যে বললেন যে যখন সালাতে দাঁড়াও। আমাদের দেশের বা আরব দেশের এক শ্রেণীর আলেম ওলামারা বোঝেন যে মেসাক করতে হবে সালাতের কাতারে দাঁড়িয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউলা আনা শুক্কাল উম্মতি লামারতুহুম বিসসিওয়াকে ইনদা কুল্লি সালাত, যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের টাইমে মেসাক করার নির্দেশ দিতাম। তো সালাতের টাইমে মানে কি? সালাতে দাঁড়িয়ে। তো এই আয়াতের ব্যাখ্যা কি হবে? আল্লাহ যে বললেন ইযা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম, যারা কোরআন মানার দাবিদার ওদেরকে বলবো কাতারে দাঁড়াও, পানির বদনা নিয়ে, পানির পাত্র নিয়ে কাতারে দাঁড়াও, কাতারে দাঁড়িয়ে ওযু করো। কারণ আল্লাহ বলেন ইযা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করো। হাত আগে ধুলেন কেন? হাত ধোয়ার দলিল তো হাদিসে, হাদিস তো পরে মানবেন, কোরআন তো আগে মানবেন। এইভাবে আর এক ভদ্রলোক বলছেন আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো। আল্লাহ বলছেন চুপ থাকতে, আর নবী বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না।
তা আল্লাহ বলছেন চুপ থাকতে, নবী বলছেন ফাতিহা পড়তে। তা আমরা আল্লাহর কথা শুনবো, নবীর কথা শুনবো না? ভদ্রলোকের জিজ্ঞেস করলাম, আয়াতটা কি তোমার দাদার উপর নাজিল হয়েছিল না নবীর উপর? কার উপর নাজিল হয়েছে আয়াত? নবীর উপরে। নবীকে বললেন আল্লাহ, যখন কোরআন পড়া হয় তখন চুপ থাকো। নবী কি আয়াতের অর্থ বোঝেন নাই তাই ফাতিহা পড়তে বলেছেন? নাকি নবী আয়াতের অর্থ বুঝেছেন কিন্তু নবী আয়াতের তোয়াক্কা না করে আয়াত বিরোধী কথা বলেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আয়াত তো বুঝতে হবে নবীর মাধ্যমে। আয়াতটা তো আপনি পেলেন তো নবীর মাধ্যমে। আয়াত তো আপনার বাড়িতে নাজিল হয় নাই, আপনার দাদা নানার উপরে নাজিল হয় নাই। আয়াত নাজিল হয়েছে নবীর উপরে। যদি আয়াত নবীর উপরে নাজিল হয় তাহলে নবীর মাধ্যমে তো আয়াত বুঝতে হবে। তার মানে ফাসতামিউ লাহু ওয়ানসিতু, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। এই চুপ থাকা, এই নির্দেশের সঙ্গে ফাতিহা পড়া না পড়ার কোনো সম্পর্ক নাই। কোরআনে বলছে চুপ থাকতে, হাদিসে বলছে ফাতিহা পড়তে। অতএব আমরা চুপ থাকবো, ফাতিহা পড়ব না। ভদ্রলোকরে বললাম, আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য মুর্দা খাওয়া হারাম। মরা গরু, মরা ছাগল, মরা মুরগি, মরা হাঁস, মরা কবুতর জবাই না করা পর্যন্ত খাওয়া হারাম। এখানে আর একটা কথা এসে যায়। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সানাউল্লাহ মৃতস্বরী রাহিমাহুল্লাহকে বলেছিলেন, যেটা আল্লাহ মানেন সেটা তোমরা খাও না, আর যেটা নিজেরা চাকু দিয়ে জবাই করে মেরে ফেলো ওটা খাও কেন? যেটা একাই মরে গেল ওটা কে মারলো? আল্লাহ মারলেন। আর যেটা চাকু দিয়ে তোমরা জবাই করলা ওটা কে মারলো? তুমি নিজে মারলা। তুমি যেটা নিজে মারো ওটা খাও, আর যেটা আল্লাহ মেরে দেয় ওটা খাও না কেন? সানাউল্লাহ মৃতস্বরী রাহিমাহুল্লাহ বলছিলেন, বেয়াদবি মাফ করবেন, বলে তোমরাও তো পাইপ লাগাও, সে পাইপ দিয়ে পানি বের হয়। আর আল্লাহ তো পাইপ সৃষ্টি করেছেন, সেই পানিতে পাইপে পানি বের হয়। তো নিজের তৈরি পাইপের পানি খাও, আল্লাহর সৃষ্টি পাইপের পানি খাও না কেন? হে তর্কবাগীশ, কোরআন হাদিসের সামনে কোনো তর্ক চলে না। কোরআন হাদিসের দলিলের সামনে কোনো মহারথী রথী কারো কথা চলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে মুর্দা খাওয়া হারাম কোথায় পাওয়া গেল? কথা বলেন, কোথায় পাওয়া গেল? কোরআনে। মরা মাছ খাওয়া হালাল, দলিল কোথায়? মরা মাছ খাওয়া হালাল দলিল হাদিসে সহিহ জামিউস সাগীরে এসেছে। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ হাদিস সংকলন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহিল্লা লানা মাইতাতান, আমার উম্মতের জন্য দুই প্রকার মুর্দা খাওয়া হালাল করা হয়েছে। দুই প্রকার মুর্দার মধ্যে ফাম্মাল মাইতাতানি ফাল জারাদু ওয়াল হুত, দুই প্রকার মুর্দার মধ্যে এক প্রকার মুর্দা হলো ফড়িং, বিদেশি ফড়িং, যেটাকে আমরা বলি পঙ্গপাল। বিদেশ থেকে বড় বড় ফড়িং এসে আমাদের গাছের পাতা ফসল সব খেয়ে শেষ করে। এদেরকে বলা হয় জারাদ। উর্দুতে বলা হয় টিড্ডি, বাংলায় বলা হয় পঙ্গপাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ফড়িং মারা গেলেও খাওয়া হালাল। মরা মাছ মরে গেলেও হালাল। মরা মাছ জবাই করার সিস্টেম নাই। মুফতি মহোদয়কে বললাম, আল্লাহ কোরআনে বলছেন মুর্দা হারাম, আর নবী হাদিসে বলছেন মরা মাছ হালাল। ওখানে যেহেতু ফাতিহা ছেড়ে দিয়েছেন, এবার মরা মাছ খাওয়াও ছেড়ে দেন, আর ফতোয়া দিয়ে দেন মরা মাছ খাওয়া যাবে না। কারণ মরা মাছ খাওয়ার দলিল হাদিসে, আর মুর্দা খাওয়া হারাম দলিল কোরআনে। তোমার মতো মুফতিকে দুরুস্ত করতে
আমানুল্লাহ মাদানিকে আসতে হবে না রাজশাহী পাবনা থেকে, এদেশের মাছের ব্যাপারীরাই তোমাকে কিলায় সুদা করে ফেলবে। খালি ফতোয়া আগে দিয়ে দেখো। সম্মানিত উপস্থিতি, ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষরে অক্ষরে দেখিয়ে গেছেন। আল্লাহ পাক বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সালাত কিভাবে কায়েম করবেন, কখন কখন কায়েম করবেন, কয় রাকাত কায়েম করবেন, কোন জায়গায় কোন দোয়া পড়বেন, কোরআনে সেগুলি বলা হয় নাই বিস্তারিত, সব হাদিসে বলা হয়েছে। হাদিসকে অস্বীকার করার মানে হলো যে কোরআনকে নিজের ইচ্ছামতো ব্যাখ্যা করা। এ মর্মে আমি আর সামনের দিকে না আগিয়ে আমাদের হাদিস ফাউন্ডেশন থেকে মহতারাম আমিরে জামাতের জ্যেষ্ঠ পুত্র, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাফেজাহুল্লাহ, ওনার লিখিত যে বইটা আছে হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, সেগুলি আপনারা নিয়ে যাবেন, পড়বেন। মহতারাম আমিরে জামাতের লিখিত আছে হাদিসের প্রামাণিকতা, এটা পড়বেন। আর যারা আলেম ওলামা আছেন তারা আরবি বই পুস্তক আছে, তাদবিনুস সুন্নাহ ডক্টর উজ্জাজ আল খতিব, আস সুন্নাহ আল মুশাররাফা ডক্টর আকরাম জিয়াল উমারি, এই সমস্ত বই আপনারা পড়বেন, তাহলে ফিতনা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় ফিতনা সম্পর্কে যেটা আলোকপাত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তা হলো এই প্রচলিত গণতন্ত্র। গণতন্ত্রকে কেউ আবার ইসলামী গণতন্ত্র বানাবার পাঁয়তারা করে থাকেন। আরে ভাই, মদের গায়ে যদি আপনি ইসলামী মদ বলে সিল মেরে দেন, সেটা কি হালাল হয়? তাহলে মদের গায়ে ইসলামী মদ। গণতন্ত্রের সংজ্ঞা কি? গণতন্ত্রের সংজ্ঞা ইংরেজিতে ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ পিপলস, বাই দ্য পিপলস, ফর দ্য পিপলস। ডেমোক্রেসি জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য। আরবিতে তার সংজ্ঞা হলো হুকমুস শাবে লিশাবে বিশাব। জনগণের ক্ষমতা, জনগণের জন্য, জনগণের। এই গণতন্ত্র দুইটি কুফরি মতবাদের উপরে প্রতিষ্ঠিত। গণতন্ত্রের নামে যারা গণতন্ত্র করে তাদের সঙ্গে আমাদের এমন তেমন খুব একটা কথা না বললেও চলে, কিন্তু ইসলামের নামে যারা গণতন্ত্র চালাবার চেষ্টা করে তাদের সঙ্গে আমাদের অবশ্যই কথা আছে, থাকতে পারে। এরা দুইটি কুফরির উপর প্রতিষ্ঠিত। এক নাম্বার কুফরি হলো জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহ পাক বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ সকল ক্ষমতার উৎস। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, জনগণ ক্ষমতার উৎস নয়। দ্বিতীয় কুফরি হলো লিল আকসারে হুকমুল কুল, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। অধিকাংশের রায় চূড়ান্ত। অধিকাংশের রায় চূড়ান্ত কোশ্চিন কালেও হতে পারে না। আল্লাহ পাক বলছেন, ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইনহুম ইল্লা ইয়াদুন্নুন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি অধিকাংশের কথা অনুযায়ী গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন, তারা অবশ্যই আপনাকে পথ ভ্রষ্ট করে ফেলবে। কেননা অধিকাংশ মানুষ
তারা ধারণা প্রসূত কথা বলে এবং তারা অনুমান ভিত্তিক কথা বলে থাকে। সম্মানিত উপস্থিতি, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মানুষ অধিকাংশ যা বলবে তাই চূড়ান্ত সঠিক, এটা একটি কুফরি মতবাদ ছাড়া কিছু নয়। তামাম পৃথিবীর মানুষ যদি মদকে হালাল বলে, মদকে প্রয়োজনীয় মনে করে, ইসলামী শরীয়তের দৃষ্টিতে কশিনকালেও মদ হালাল হতে পারে না। তামাম পৃথিবীর মানুষ যদি কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, কশিনকালেও সেটা গ্রহণযোগ্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের একটা শুভঙ্করের ফাঁকি আছে যেটা জনগণ এখনো জানে না। গণতন্ত্রের শুভঙ্করের ফাঁকিটা কি একটু উদাহরণ দিয়ে আপনাকে বলে দিই। একটা ভোট কেন্দ্রে 10,000 ভোট আছে মনে করেন, একটা ভোট কেন্দ্রে 10,000 ভোট আছে। 10,000 ভোটের মধ্যে প্রার্থী 10 জন, তো 10,000 ভোট বন্টন করে দিলে এক এক প্রার্থী কয়টা করে পাবে? 1,000। প্রার্থী 10 জন, ভোট কয় হাজার? 10,000। সমানভাবে বন্টন করে দিলে একজন ভাগে কয়টা পাবে? 1,000। এবার 10 জন যদি প্রার্থী হয় আর 10 জনকে সমানভাবে 1,000 করে ভোট বন্টন করে দেওয়া হয়, একজনের একটা ভোট কেটে নিয়ে আর একজনকে যদি একটা বেশি করে দেওয়া হয়, সবাই পেল 1,000 করে ভোট, আর 8 জন পেল 8,000 ভোট, আর একজন পেল 999, আর একজন পেল 1,001। জয়যুক্ত হবে কে? কথা বলেন। 1,001 যে পেল সে জয়যুক্ত হলো। এবার 10,000 ভোটের মধ্যে 1,001 ভোট পেয়ে সে জয়যুক্ত হলো, আর 8,999 ভোট তার বিপক্ষেই থেকে গেল। এবার বলেন, বিপক্ষের ভোট বেশি না পক্ষের বেশি? 8,999টা ভোট তো এই প্রার্থী পায় নাই। 8,999 ভোট অন্য প্রার্থীরা পেয়েছে, আর এই প্রার্থী 1,001 ভোট পেয়ে জয়যুক্ত হলো। তার মানে তার বিপক্ষে ভোট ছিল বেশি আর পক্ষে ভোট ছিল কম। ভাগাভাগি হওয়ার কারণে সে রেশিও অনুযায়ী বেশি পেয়েছে, আসলে মূল ভোটের বেশি যে পায় না। এটা হলো গণতন্ত্রের শুভঙ্করের ফাঁকি। গণতন্ত্রের নির্বাচন দেখেছি আমরা, গণতন্ত্রের শাসন দেখেছি। রাজতন্ত্রের রাজার বেটা রাজা হয়, আর গণতন্ত্রের দেশে রাজার বেটি রাজা হয়। রাজতন্ত্রে রাজার ছেলে রাজা হয়, আর গণতন্ত্রের রাজার বউ রাজা হয়। আজকে জনগণ গেরাকলে পড়েছে। তাই তো মহতারাম আমিরে জামাত বলছেন, নেতা শতবার পরিবর্তন হবে, কোনো লাভ হবে না। নেতা পরিবর্তনের আগে নীতি পরিবর্তন জরুরি। নেতা পরিবর্তন জরুরি না নীতি পরিবর্তন জরুরি? আমাদের কয়েকদিন আগে আমাকে একটি প্রশ্ন দিয়েছে। প্রশ্নে বলছে, বর্তমান সরকারের কাছে আহলে হাদিসদের চাওয়া পাওয়া কি আছে? বললাম, বর্তমান সরকারের কাছে আহলে হাদিসদের শুধু চাওয়া পাওয়া নয়, দেশের প্রত্যেক সচেতন সুনাগরিকের চাওয়া পাওয়া হলো দামাল ছেলেরা যে স্বাধীনতা অর্জন করেছে, জগদ্দল পাথরের মতো চেপে থাকা, অক্টোপাসের মতো আঁকড়ে ধরা এই ফ্যাসিস্ট সরকারকে যে পতনে এই তরুণ উদীয়মান ছেলেরা যে রক্ত ঢেলেছে, তার রক্তের সাথে যেন বেঈমানরা বেঈমানি না করে। এখন পাইতারা শুরু করেছে, উঁতে মারে আর খাটাসে 3 ভাগ করে। হ্যাঁ, উঁত চেনে তো? মাছ ধরে একটা প্রাণী আছে, ওর নাম উদ।
এই উৎপ্রাণী মাছ মারে আর খাটাস এসে 3 ভাগ করে। এখন এই দেশে এক শ্রেণীর খাটাস ঢুকে যাচ্ছে। এই স্বাধীনতা যেটা অর্জিত হয়েছে, যেটা জগদ্দল পাথরের মতো মানুষ হয়রান হয়ে গেছিল, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, অর্থনীতি তলানিতে পৌঁছে গেছিল, আর সেখান থেকে ফিরে এসেছে যাদের ওসিলায়, তাদের সঙ্গে এখন গাদ্দারির পাঁইতারা চলছে। সম্মানিত উপস্থিতি, আর বেশি বলার নেই। এই মর্মে মোহতারাম আমিরে জামাতের নেতৃত্ব নির্বাচন, খেলাফত ও নেতৃত্ব নির্বাচন বইটা পড়বেন, সমাজ বিপ্লবের ধারা বইখানা পড়বেন, 3টি মতবাদ বইগুলি পড়বেন। এক ভদ্রলোক বলছিলেন আহলে হাদিসরা তো সেকুলারিজমকে সমর্থন করে। তো বললাম যে আমিরে জামাতের 3টি মতবাদ বইটা আগে পড়ে তারপর আমার সঙ্গে কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরা সেকুলারিজমকে সমর্থন করে। এই মাঠের মধ্যেই আমাদের একজন দ্বীনী ভাই গত তাবলিগি ইজতেমায় আমাদের কিছু সহযোগিতা করেছিলেন। আমি আমার খুতবার মধ্যে পরিষ্কার বলে দিয়েছি, পরপরেই বললাম যে স্বৈরাচারের পতন হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ স্বৈরাচার রেখে গেছে। স্বৈরাচারের পতন হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি স্বৈরাচার রেখে গেছে। তো তার মধ্যে একজন না হয় আহলে হাদিস হলো, বাকি সবই তো তোমাদের মাযহাবের লোক। যে এত কথা বলো কেন? স্বৈরাচারের দোসর যারা ছিল তারা কি সবাই আহলে হাদিস? কয়জন আহলে হাদিস? যেই ভাইয়ের নাম উল্লেখ করা হচ্ছে ওই ভাইকে আহলে হাদিস আমরা ধরেই নিলাম। তিনি আহলে হাদিসের সমর্থক যদি হয়ে থাকেন, তো বাকি যারা আছে সবই তো মাযহাবের সমর্থক। তা নিজেরটা বলো না কেন? সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি ছিল? আবু তালেব। আবু তালেব কি ইসলাম গ্রহণ করেছিলেন না ইসলাম গ্রহণ করেননি? আবু তালেব ইসলাম গ্রহণ করেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সহযোগিতা নিয়েছিলেন কি নেন নাই? হাদিস কোরআন তো ভালো করে পড়তে হয়, পড়ে তো কথা বলতে হয়। সাইয়্যিদুল মুরসালিন তার আপন চাচা আবু তালেবের সহযোগিতা নিয়েছিলেন। আর এই কাফের চাচা যিনি ইসলাম গ্রহণ করেন নাই, প্রত্যেকটা ঘাটে ঘাটে পদে পদে নবীকে সহযোগিতা করেছিলেন। আমরা যেই ভাইয়ের সহযোগিতা নিয়েছি তোমাদের মতো বেয়াদবদেরকে দমন করার জন্য, তোমরা আমাদের মসজিদ ভেঙে দিয়েছো, মাহফিল করতে দাও নাই। কাঁটা পায়ে ফুটলে যেমন কাঁটা দিয়ে খুলতে হয়, তো এইভাবে আমরা কাঁটা দিয়ে কাঁটা খোলার চেষ্টা করেছি। সম্মানিত উপস্থিতি, ফিতনা তো অনেক, কোনটা বলি আর কোনটা সারি। কয়েকদিন আগে একটা মাহফিল হয়ে গেল, প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে মাহফিলে। মাহফিলের ভাইরাল বক্তা, এখন বর্তমান ভাইরাল নামক ভাইরাসের জামানা চলছে। জনপ্রিয়তা, সংখ্যাগরিষ্ঠতা কশ্চিন কালেও হক বাতিলের মাপকাঠি হতে পারে না। জনপ্রিয় বক্তা তিনি বকতে বকতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউ বয় বললেন, নাউযুবিল্লাহ মিন যালিক। নবীর শানে এত বড় কথা। তৃতীয় যে বিষয় আমাকে দেওয়া হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাহানি, নবীর মর্যাদাহানি করেছে অনেক কুলাঙ্গার। এদেশের মাটিতে দাউদ হায়দার নামক এক কুলাঙ্গার এসেছিল। স্বাধীনতা যুদ্ধের পরেই নবীর বিরুদ্ধে একটা জঘন্য কবিতা লিখেছিল। এদেশের মানুষ আন্দোলনের মুখে এই দাউদ হায়দারকে দেশ থেকে ছাড়া করেছে। আজও পর্যন্ত দাউদ হায়দার দেশে ফিরতে পারে নাই। তদানীন্তন কালের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। তিনি বলছিলেন, কুলাঙ্গার, তুই নবীকে গালি দিয়েছিস, তোর প্রাণ ভিক্ষা আমার দেশে নাই। সম্মানিত উপস্থিতি, এইভাবে যুগে যুগে কালে কালে নবীকে গালি দিয়েছে অনেক কুলাঙ্গার এসেছে। কিন্তু কোন আলেম যদি
নবীর সম্মান বিরোধী কথা বলে, আমরা তাকে বরদাস্ত করতে পারি না। তবে এই কথা বলতে পারি না যে মাথার দাম 10 লাখ টাকা। আর এক মাজার ভক্ত সকাল বিকাল নবীকে গালি দিচ্ছে, তারা কিন্তু আবার তার মাথার মূল্য ধার্য করেছে। আমরা বলি ভুলকে আমরা ভুল বলি, শুদ্ধকে শুদ্ধ বলি, ভুলকে আমরা কশিনকালেও মেনে নিতে রাজি নই। সেই জনপ্রিয় বক্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যেই কটু মন্তব্য করেছিলেন, আমরা তার সংশোধনী দিয়ে পরিষ্কার ভাষায় প্রতিবাদ করে বলেছি, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে এগুলি যায় না। আল্লাহ এবং তার রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, সাহাবায়ে আজমাইনের মান শান যদি ক্ষুণ্ণ হয়, দুনিয়ার কোন মহারথীকে আমরা দেখতে চাই না বা ছাড় দিতে চাই না। আপনার মর্যাদা আমার কাছে ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত নবীর মর্যাদা আপনার কাছে আছে। আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি, নবীর চেয়ে বেশি নয়। আলী ইবনে আবি তালেবকে ভালোবাসি, উসমান ইবনে আফফানের চেয়ে বেশি নয়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি নয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, সিদ্দিকে আকবরের চেয়ে বেশি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল করে বলছেন, আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক। অবশ্যই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনায় সিদ্দিকে আকবর বেশি ভালোবাসার হকদার। অবশ্যই সাহাবীদের তুলনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসার হকদার। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালোবাসি, মুহাম্মদ ইমাম চতুষ্টয়কে ভালোবাসি, কিন্তু কোন সাহাবীর চেয়ে তাকে বেশি ভালোবাসতে রাজি নই। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে ভালোবাসি, কিন্তু সাহাবীদের মর্যাদার সমতুল্য তাদেরকে মনে করি না। আজকে দুঃখজনক হলে সত্য, আজকে সমাজ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বহু রকমের ফিতনা ফাসাদ হচ্ছে। সে যেটা ফিতনা, সেটা হলো সংগঠন করা হারাম। সংগঠন করা হারাম। যারা হারাম ফতোয়া দিচ্ছেন তারা নামে বেনামে সংগঠন করেই চলেছেন আর বলছেন সংগঠন হারাম। আবার কিছু দালালেরা বলছেন এত বড় তাবলীগ ইজতেমা হয়, অমুক শায়েখরে কেন দাওয়াত দেওয়া হয় না? বললাম, তোমার শায়েখকে দাওয়াত দিলেও তো এখানে আসতে পারবে না, কারণ সংগঠন তো হারাম। আরে হারাম কাজে সে আসেই বা কি করে? আপনার শায়েখকে আমি দাওয়াত দেব, দাওয়াত তো আমি দিলেও দিতে পারবো, কিন্তু তিনি তো আসতে পারবেন না। কেন আসতে পারবেন না? কেন সংগঠন হারাম। তো সংগঠনের তৈরি এই মঞ্চ, সংগঠনের এই ব্যানার, সংগঠনের এই তাবলীগ ইজতেমা, সে আসে কি করে? এক বক্তা বলছিলেন সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম। বক্তাকে বলে দিয়েছি, সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম যদি হয় তা আপনিও হারাম করবেন। কেন? বলে দুনিয়ার যত বক্তা কালেকশন করে, সব কালেকশনের বক্তা সুর দিয়ে পয়সা কালেকশন করে। সুর দিয়ে বক্তৃতা করা হারাম, তাহলে সুর দিয়ে যে পয়সা কালেকশন করলে সে পয়সাটাও হারাম। আর সেই পয়সা দিয়ে আপনার গাড়ির চাকা ঘোরে, তাহলে আপনার গাড়ির চাকা ঘুরানো হারাম। তার মানে ফতুয়া কখন কি দিয়ে বের হয়, মাথা দিয়ে বুঝে শুনে বের হয় না। সম্মানিত উপস্থিতি, এই গভীর রাতে আপনাদেরকে ভাঙা ঢোলে বাড়ি দিলাম। যদিও আপনারা সবাই মইয়েত, আপনারা সবাই মারা গেছেন। মারা গেছে, অনেক মানুষ মারা গেছে। মারা যায়নি? ঘুমানোর সময় কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। তো মরে যায় না? তো যারা ঘুমে গেছে আর সব মারা গেছে, তার সকাল থেকে উঠে কি বলে? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে মরে যায় না ঘুম আসলে? আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সে মরে যায়। সম্মানিত উপস্থিতি, একজন ফকির
এক কারিশমা ঘটায় গেছে। ফকির বেচারা ভিক্ষে করার টাকা, ফকির ভিক্ষা করার টাকা 28টা টাকা তবলিগ ইজতেমায় জমা দিয়েছে। আলহামদুলিল্লাহ। কি প্রমাণ হলো যে এই তাবলিগি ইজতেমার এই দানের খাতে প্রত্যেকেই দিতে বাধ্য। এক রিকশাওয়ালা বলছে, হুজুর আমি আর কি দান করব? বললাম যে আপনি আর কি দান করবেন? আপনার ছেলের যদি ঠ্যাং ভেঙে যায় তো সকালবেলা 10,000 টাকা লাগে, তখন কি বলবেন আমি রিকশাওয়ালা, আমি আর কি চিকিৎসা করাবো? না, তা তো বলি না। তো তাহলে দান করবেন না কেন? আর একজন লাখ লাখ টাকা দান করবে, আপনি রিকশাওয়ালা অন্তত পক্ষে কিছু তো দান করবেন। ডানে বামে স্টল আছে, স্টলে বিভিন্ন বই আছে। মোহতারাম আমিরে জামাতের নতুন নতুন বই এসেছে, সূরা বাকারার তাফসীর নতুন এসেছে, আরো অন্যান্য বই নতুন এসেছে। স্টলগুলিতে দেখে নেবেন। আর আমাদের একটা বই নতুন এসেছে, বইটার নাম হলো লানত। আজকে মানুষ গালাগালি বেশি বাড়িয়ে দিয়েছে। রাস্তাঘাটে গালাগালি, রেলে স্টিমারে গালাগালি, বাজারে গালাগালি, ওয়াজের স্টেজে গালাগালি, সব জায়গায় গালাগালি সরাসরি। এই লানত সম্পর্কে একটা নতুন বই আসছে, সেগুলি সংগ্রহ করবেন, পড়বেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শেষ জীবন পর্যন্ত আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে আল্লাহ পাক যেন থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম আমিরে জামাত সহ তার সঙ্গী সাথী যারা আছেন, তারা প্রত্যেকেই যেন আহলে হাদিস আন্দোলনের এই হালকে কোরআন সুন্নাহ ভিত্তিতে ধরে রাখার শক্তি পায়, আল্লাহ তৌফিক দান করেন। কোনো অবস্থাতেই কোনো চক্রান্তে কোনো বিভ্রান্তি যেন এর মধ্যে না ঢুকতে পারে, আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।